চলো তাহলে আজকে শিখি নাউন বা নাম। তো নাউন বা নাম সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করতে যাব প্রথম থেকে শেষ পর্যন্ত। যদি আজকের এই ভিডিওটা দেখো তোমরা, তাহলে শিখে যাবে নাউন কাকে বলে এবং নাউন কত রকমের হয়, আর মাল্টিপল চয়েসের যে প্রশ্নগুলো আসবে নাউন থেকে অনায়াসে সে প্রশ্নের উত্তর তোমরা জেনে যাবে। তো আমরা চলে যাব নাউন। তো নাউন কাকে বলে? যে ওয়ার্ড বা শব্দের মাধ্যমে কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। আবারও বলছি, এমন শব্দ যে শব্দের মাধ্যমে কোনো কিছুর নাম বোঝায় তাকেই নাউন বলে। অর্থাৎ যে শব্দগুলির মাধ্যমে কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। চলো এবার আমরা জেনে নিই যে এই নাউন কত প্রকারের হয়। দেখো এখানে নাউন বা নাম লিখেছি, এরপর আমি এখানে পুরো একটা চার্টের মাধ্যমে তালিকার মাধ্যমে তোমাদেরকে বুঝিয়েছি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমি প্রথমে বলছি প্রপার নাউন, কমন নাউন, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, কম্পাউন্ড নাউন, পজেসিভ নাউন, প্রোনাউন, রিলেটিভ নাউন, জেরান্ড, অ্যাপোজিটিভ। তো এত রকমের নাউন রয়েছে। আজকে এই 13 রকমের নাউন সম্পর্কে তুমি যদি জ্ঞান অর্জন করো, তাহলে তুমি অনায়াসেই নাউন সম্পর্কে বিস্তারিত বিষয়ে জেনে যাবে। আমি আরও একবার উচ্চারণটা বলছি, দেখো প্রপার নাউন, কমন নাউন, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, কম্পাউন্ড, পজেসিভ, প্রোনাউন, রিলেটিভ নাউন, জেরান্ড, অ্যাপোজিটিভ। ঠিক আছে, চলো আমরা প্রত্যেকটির বিষয়ে একটা একটা করে জেনে নিই। তো 1 নম্বর বা প্রথমে আমরা শিখব প্রপার নাউন। তো প্রপার নাউন কাকে বলে? দেখো, রেফার্স টু এ স্পেসিফিক পারসন, প্লেস, থিংস অর আইডিয়া অ্যান্ড ইজ ইউজুয়ালি ক্যাপিটালাইজড। এবার দেখো আমি বললাম এখানে পারসন ব্যক্তি, প্লেস জায়গা, থিংস, ঠিক আছে, জায়গা ব্যক্তি বা জিনিসের নাম বোঝাবে। কিন্তু যদি এই নামটা নির্দিষ্ট হয়, অর্থাৎ নির্দিষ্ট কোনো স্থানের নাম বোঝাবে, নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম বোঝাবে, নির্দিষ্ট কোনো জিনিসের নাম বোঝাবে, তাহলে এটা হয়ে গেল প্রপার নাউন। এক্সাম্পল দিচ্ছি, জন, প্যারিস, কোকাকোলা, ক্রিসমাস, ঠিক আছে। এরপরেও দেখো তাজমহল, বুর্জ খলিফা। এই তাজমহল নির্দিষ্ট একটা ঐতিহাসিক নিদর্শনের নাম, তাজমহল একটা স্থানের নাম, ঠিক আছে। বুর্জ খলিফা একটা নিদর্শনের নাম, একটা নির্দিষ্ট জায়গার নাম। বুর্জ খলিফা একটা নির্দিষ্ট বিল্ডিংয়ের নাম। তাহলে নির্দিষ্ট করে বোঝাবে, যে নামটা নির্দিষ্ট করে বোঝায় সেটা হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে। তো নির্দিষ্ট করে কোন কোন নামগুলো বোঝাবে? কোনো ব্যক্তির নাম বোঝাবে, যেমন রাম বা রহিম। নির্দিষ্ট কোনো জায়গার নাম বোঝাবে, যেমন তাজমহল। নির্দিষ্ট কোনো, আমি তাজমহল না বলে আমি বললাম দিল্লি, নির্দিষ্ট স্থানের নাম। তারপরে নির্দিষ্ট কোনো বস্তুর নাম বোঝাবে, ঠিক আছে। তাহলে এই নির্দিষ্ট করে যদি কোনো স্থানের নাম, কোনো ব্যক্তির নাম, কোনো জিনিসের নাম বোঝায়, তাহলে সেটা হয়ে যায় প্রপার নাউন, ঠিক আছে। চলো আমরা পরবর্তীতে চলে যাই, কমন নাউন, ঠিক আছে। তো এই কমন নাউন কাকে বলে, ঠিক আছে, এটা বোঝো আগে। আমরা প্রথমে প্রপার নাউন বুঝলাম, নির্দিষ্ট করে বোঝাচ্ছে নাম, নির্দিষ্ট করে ব্যক্তি, নির্দিষ্ট বস্তু, নির্দিষ্ট জায়গা। এবার হচ্ছে অনির্দিষ্ট জায়গা, অনির্দিষ্ট ব্যক্তি, অনির্দিষ্ট জিনিস যদি বোঝায়, তাহলে সেটা হচ্ছে কমন নাউন বা জাতিবাচক কোনো নাম বোঝায়। দেখো এখানে কি বলছে, রেফার্স টু এ জেনারেল নন স্পেসিফিক পারসন, প্লেস, থিংস অর আইডিয়া। এখানে বলছে যে সাধারণভাবে বা জাতিগতভাবে বা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা জায়গা বা কোনো জিনিসের নাম যদি বোঝায়, তাহলে সেটা হয়ে যায় কমন নাউন। আমি এখানে এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। ডগ সমস্ত কুকুরকে বোঝাচ্ছে, সিটি সমস্ত শহরগুলিকে বোঝাচ্ছে, বুক সমস্ত বইগুলিকে বোঝাচ্ছে, হ্যাপিনেস সমস্ত মানে সুখগুলোকে বোঝাচ্ছে। এবার দেখো এখানে কাউ, আমি এক্সাম্পল ছোট বলছি যে এখানে কাউ, কাউ মানে গরু, ঠিক আছে। তো দেখো গরু যেই বললাম, সমস্ত গরুকে আমি বুঝিয়ে দিলাম, একটা জাতিকে বোঝালাম। বুক সমস্ত বইকে আমি বুঝিয়ে ফেললাম। তাহলে এই ধরনের নাউনগুলি হয়ে গেল কমন নাউন। চলো আমরা পরবর্তীতে চলে যাই, কনক্রিট নাউন, ঠিক আছে। কনক্রিট মানে একটা বুঝতে পারছো যে সলিড কোনো বস্তু থাকবে, ঠিক আছে। দেখো, রিফার্স টু
things that have a physical existence and can be perceived through the sense। দেখো এমন একটা দৈহিক অস্তিত্ব যার রয়েছে, দৈহিক অস্তিত্ব রয়েছে বা অনুভূতি যার পাওয়া যায়, তাকে সেই ধরনের নাউনগুলিকে বলা হয় কনক্রিট নাউন। এখানে দেখতে পাচ্ছ টেবিল, টেবিল কনক্রিট। ট্রি দেখতে পাচ্ছ তার অস্তিত্ব রয়েছে। কার, আপেল, এগুলো সবই হচ্ছে কনক্রিট কনক্রিট নাউনের উদাহরণ। যেমন এখানে দেখতে পাচ্ছ ছবিতে আমি দেখেছি চেয়ার, টেবিল, দেখেছি তো, এগুলো হচ্ছে কনক্রিট নাউনের উদাহরণ। অ্যাপেল কনক্রিট নাউনের উদাহরণ। চলো পরবর্তীতে আমরা চলে যাই। অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে, রেফার্স টু আইডিয়াজ, কনসেপ্ট অর কোয়ালিটিজ দ্যাট ক্যান নট বি পারসিভ থ্রু দি সেন্স। এমন নাউন বা এমন নাম যেগুলি আমরা টাচ করতে পারি না, স্পর্শ করতে পারি না, হ্যাঁ, এর একটা ধারণা বা একটা অনুভূতি হয়। এটা মানে কোনো সেন্স, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, চোখ, কান, নাক, গলা, জিহ্বা, ত্বক, এই যে এতগুলি যে ইন্দ্রিয়গুলি রয়েছে না, এর মাধ্যমে এটা বোঝা যায় না। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, লাভ, ভালোবাসা, এটা চোখ দিয়ে দেখা যায়, কান দিয়ে শোনা যায়, নাক দিয়ে শোনা যায় না তো, এই শরীর দিয়ে একটু টাচ করা যায়, মানে চামড়া দিয়ে টাচ করা যায় না, এটা বুঝতে পারবে না। মানে এমন একটা ধারণা, এমন একটা গুণ যেটা আমরা কোনো ইন্দ্রিয়ের মাধ্যমে স্পর্শ জানতে পারি না, ঠিক আছে। যেমন লাভ, কারেজ, সাহস, ডেমোক্রেসি, হ্যাপিনেস, রাগ, দুঃখ, ক্ষোভ, এগুলো জানা যায় না, এগুলো অন্তরের বিষয়, এগুলোকে টাচ করা যায় না, ইন্দ্রিয়ের দিয়ে বোঝা যায় না, ঠিক আছে। দেখো এখানে দেখিয়েছি আমি ছবির মাধ্যমে লাভ, ভালোবাসা। বলো তো কতখানি লাভ ভালোবাসছে? অল্প না বেশি? না কতখানি ভালোবাসছে? তুমি কি দেখতে পারবে চোখ দিয়ে? তুমি দেখতে পাচ্ছ চোখ দিয়ে যে কতখানি ভালোবাসছে? তুমি কি নাক দিয়ে শুনতে পারছো যে কতখানি ভালোবাসছে? তুমি কান দিয়ে বুঝতে পারছো, শুনতে পারছো যে কতখানি ভালোবাসছে? চামড়া দিয়ে বুঝতে পারছো? জিহ্বা দিয়ে চেটে বুঝতে পারছো যে কতখানি ভালোবাসে? না, এটা বোঝা যায় না। এই যে সাহস, অদম্য এনকারেজ, সাহস, তার মধ্যে সাহস কতটা রয়েছে, এটা কি বোঝা যায়? মানে এটা কি ইন্দ্রিয়ের মাধ্যমে, নাক, কান, গলা, চোখ, জিহ্বার মাধ্যমে বোঝা যায়? বোঝা যায় না। তাহলে এগুলো রয়েছে, কিন্তু এগুলোকে ইন্দ্রিয়ের মাধ্যমে বোঝা যায় না। এই ধরনের যে নাউনগুলো রয়েছে সেগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো পরবর্তীতে আমরা চলে যাই। কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে মানে সমষ্টিগত নাউন, এমন নাম যে নামের মধ্য দিয়ে সমষ্টিগত ধারণা বোঝায়, ঠিক আছে। দেখো আমি বলছি, রেফার্স টু এ গ্রুপ অর কালেকশন অফ পিপল, অ্যানিম্যালস অর থিংস। বলছে যে কতগুলি মানুষ একত্রিত হয়ে একটা টিম তৈরি হয়, অ্যানিম্যাল, কতগুলি অ্যানিম্যাল, তারপরে কতগুলি জিনিস একত্রিত হয়ে যে নাউনটা তৈরি হয়, সেই নাউনটাকে বলা হয় কালেকটিভ নাউন। এখানে এক্সাম্পল দিয়েছি, দেখো টিম, ফ্যামিলি, ফ্যামিলিতে মা, বাবা, ভাই, বোন, নানা, নানি, দাদা, দাদি, এগুলো থাকে, সকলকে নিয়ে ফ্যামিলি। ফ্লোক মানে হচ্ছে পাল, পাল মানে হচ্ছে যে গরুর পাল, ছাগলের পাল, ভেড়ার পাল, হার্ড মানে পশুপাল, ঠিক আছে। এখানে আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো টিম, দেখো কালেকটিভ নাউনটা বোঝানোর জন্য দেখো কতগুলি মানুষ একত্রিত হয়ে একসঙ্গে কাজ করছে এবং একসঙ্গে কাজ করে, তাহলে কতগুলি মানুষ মিলে একটা টিম, আর সেই টিমে যখন কাজ করে ওই টিমটাকে বলা হয় কালেকটিভ নাউন। এখানে দেখতে পাচ্ছ পাল, পশুর পাল, এখানে ছাগল, ভেড়া রয়েছে, এগুলোকে বলা হয় কালেকটিভ নাউন, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তীতে চলে যাই। এখানে কাউন্টেবল নাউন। কাউন্টেবল মানে 1, 2, 3, 4, 5 এইভাবে গোনা যায়। তাহলে দেখো, রেফার্স টু ইন্ডিভিজুয়াল আইটেমস দ্যাট ক্যান বি কাউন্টেড। ব্যক্তিগত জিনিস যেটা গোনা যায়, 1, 2 করে গোনা যায়, সেগুলিকে বলা হয় কাউন্টেবল নাউন। দেখতে পাচ্ছ এখানে চেয়ার গোনা যায় কি না? গোনা যায়। ক্যাট গোনা যায়, তারপরে অ্যাপেল গোনা যায়। দেখো এখানে চেয়ার, টেবিল রেখেছি, এক্সাম্পল সব, দেখো এগুলোকে গোনা যায়, ঠিক আছে, এগুলোকে গোনা যায়, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, ঠিক আছে। তো ওই যে ম্যাটেরিয়াল নাউন যেটা ছিল না, ওটাকে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যে ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো তোমাদেরকে দেখিয়েছি যাতে কোনো রকম সমস্যা না হয়। এবার দেখো আপেল, আপেল এখানেও গুনতে পারবে, ঠিক আছে, 1, 2 করে গুনতে পারবে। তাহলে যে সমস্ত নাউনগুলি গোনা যায় সেই সমস্ত নাউনগুলিকে কি বলা হয়? কাউন্টেবল নাউন। চলো এবার আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কোনগুলো? যেগুলো গোনা যায় না, ঠিক আছে, যেগুলো গোনা যায় না। দেখো, রিফার্স টু সাবস্ট্যান্সেস
concept or qualities that cannot be counted as individual unit। ব্যক্তিগতভাবে এগুলোকে গোনা যায় না, যে নাউনগুলি গোনা যায় না সেগুলোকে বলা হয় আনকাউন্টেবল নাউন। এক্সাম্পল ওয়াটার, দেখো ওয়াটার গুনতে পারবে না, 1 2 করে গুনতে পারবে না, পারবে না। হ্যাপিনেস গুনতে পারবে না। ইনফরমেশন, তথ্য, কম্পিউটারে যে তথ্যগুলো রয়েছে সেগুলো গুনতে পারবে না। ঠিক আছে, এখানে আমি তোমাদেরকে ছবির মাধ্যমে দেখেছি যে এখানে ওয়াটার রয়েছে, জল রয়েছে, তো এগুলো গুনতে পারবে না, এগুলো হচ্ছে আনকাউন্টেবল। অয়েল বলো, তেল বলো, এগুলো গুনতে পারবে না। দেখো রাইস, বস্তার মধ্যে আমরা রাইস রেখেছি, অনেক রাইস রয়েছে, গুনতে পারবে না। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেগুলো গোনা যায় না সেই সমস্ত নামকে বলা হয় আনকাউন্টেবল নাউন। চলো পরবর্তীতে আমরা চলে যাই। কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড মানে যুক্ত থাকবে। কম্পাউন্ড মানে কি? যুক্ত থাকবে, কম্পাউন্ড মানে যুক্ত থাকবে। ঠিক আছে, কনসিস্ট অফ 2 or more ওয়ার্ডস কম্বাইন্ড টু ফর্ম এ সিঙ্গেল নাউন। অনেকগুলি শব্দ মিলে যুক্ত হয়ে যে নাউন তৈরি হয় একটা নাউন। অনেকগুলি শব্দ মিলে 1 বা 2 বা তার বেশি শব্দ, 1 নয় 2 বা তার বেশি যদি শব্দ একত্রিত হয়ে একটা সিঙ্গেল নাউন তৈরি হয় তাকে বলা হয় কম্পাউন্ড নাউন। এক্সাম্পল দিচ্ছি, টুথপেস্ট, একটা টুথ আর একটা পেস্ট, হ্যাঁ, সেটা মিলে তৈরি হচ্ছে টুথপেস্ট। তো টুথপেস্টটা হচ্ছে কি না, তো কম্পাউন্ড নাউন, কারণ টুথ আলাদা, পেস্ট আলাদা, দুটো একসঙ্গে যুক্ত হয়ে কি হচ্ছে? টুথপেস্ট। ঠিক আছে, এটা একটা কম্পাউন্ড নাউন। সুইমিং পুল, সুইমিং একটা আলাদা জিনিস আর পুল একটা আলাদা জিনিস, হ্যাঁ, শব্দ। তো এই দুটো শব্দ মিলে তৈরি হচ্ছে কি? সুইমিং পুল। এটা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড, কম্পাউন্ড নাউন। বুক সেলফ, তো বুক আর এই সেলফ দুটো আলাদা শব্দ একত্রিত হয়ে তৈরি হয়েছে বুক সেলফ। তো দুটি শব্দ মিলে যখন একটা নাউন তৈরি হয় সেই নাউনকে বলা হয় কম্পাউন্ড নাউন। ঠিক আছে, তো এই ব্রাশ মানে টুথ আর এই পেস্ট একত্রিত হয়ে তৈরি হয়েছে টুথপেস্ট। আমি তোমাদেরকে ছবির মাধ্যমেও বোঝাচ্ছি। আর এখানে দেখো কতগুলি সেলফ রয়েছে এবং এখানে বই রাখা রয়েছে, এগুলোকে বলা হয় বুক সেলফ। অর্থাৎ বুক আর সেলফ দুটো মিলে তৈরি হয়েছে বুক সেলফ। ছবির মাধ্যমেও তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এগুলি হচ্ছে কম্পাউন্ড নাউন। চলো পরবর্তীতে চলে যাই। দেখো পজিটিভ নাউন। এই পজিটিভ নাউন কোনটা? ব্যক্তিগত মালিকানা বোঝাবে। এটা কার? আমার। এটা কার? ওর। তাহলে এই মালিকানা বোঝাবে। ঠিক আছে, শোজ ওনারশিপ অর পজেশনস, মালিকানা বোঝাবে। ঠিক আছে, এক্সাম্পল মেরিজ বুক, বইটা কার? মেরির বই। দি ক্যাটস টেল, লেজটা কার? না তো বিড়ালের লেজ। দি টিমস ভিক্টরি, জয়টা কার? না তো ওই দলটির জয়। এখানে ছবির মাধ্যমে বুঝিয়েছি। দেখো যে এই যে জয়টা, ভিক্টরিটা কার হয়েছে? একটা দলের হয়েছে। এই লেজটা কার? না তো বিড়ালের লেজ। তো এই মালিকানা বোঝাবে। ঠিক আছে, তাহলে যে নাউনের মাধ্যমে মালিকানা বোঝাবে সেই নাউনকে বলা হয় কি? পজিটিভ নাউন। চলো পরবর্তীতে আমরা শিখে নিই প্রোনাউন। তাহলে প্রোনাউনটা কি? প্রো শব্দ অর্থ হচ্ছে পরিবর্তে, নাউন শব্দ অর্থ হচ্ছে নাম। নামের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলা হয়। নামের পরিবর্তে যে শব্দগুলি ব্যবহার করা হয় প্রোনাউন বলা হয়। দেখো টেক্স দি প্লেস অফ এ নাউন ইন এ সেন্টেন্স, বাক্যে নাউনের পরিবর্তে যে শব্দগুলি ব্যবহার করা হয় সেই শব্দগুলিকে বলা হয় প্রোনাউন। প্রো মানে পরিবর্তে, নাউন মানে নাম। নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলা হয়। দেখো এক্সাম্পল, হি, সি, ইট, দে, মাই সেলফ, হু, এগুলো তোমরা সকলেই শিখেছো। তারপরে দেখো এখানে আমি ছকের মাধ্যমে দেখিয়েছি প্রোনাউন, এখানেও দেখেছি। প্রোনাউনের আবার সাবজেক্ট রয়েছে, প্রোনাউনের আবার অবজেক্ট রয়েছে। তাহলে অবজেক্ট প্রোনাউন, সাবজেক্ট প্রোনাউন, আমি বিস্তারিত তোমাদেরকে আরও ভালোভাবে আমি এখানে প্রোনাউন যখন পড়াবো তখন আমি বিস্তারিতভাবে এ বিষয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছ, তবে এখানে তোমরা বুঝতে পারলে কোনগুলো নাউন, প্রোনাউন। ঠিক আছে, এগুলো প্রোনাউন। ঠিক আছে, চলো আমরা পরবর্তীতে চলে যাই। রিলেটিভ নাউন। ঠিক আছে, রিলেটিভ মানে একটা আত্মীয় ভাব। ঠিক আছে, ছেড়ে দাও, বলছি। ইন্ট্রোডিউসেস এ রিলেটিভ ক্লজ অ্যান্ড রিলেটস ইট টু দি নাউন ইজ মডিফাইজ। ঠিক আছে, introduces a relative clause and relates it to the noun it
মডিফাইজ। ঠিক আছে, তো এটাকে কি বলছে যে এটা সম্পর্ক বোঝাবে, সম্পর্কযুক্ত একটা সম্পর্কযুক্ত যে শব্দ, সেই শব্দকে বলা হয় নাউন। ঠিক আছে, এমন নাউন যেটা শব্দ মানে সম্পর্ক বুঝিয়ে দেয় বা মডিফাই করে, তা সেই সমস্ত শব্দগুলিকে, সেই সমস্ত নাউনগুলিকে বলা হয় রিলেটিভ নাউন। এক্সাম্পল দিচ্ছি হু, হোম, হুজ, হুইচ, দ্যাট। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে রিলেটিভ নাউন। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি ছকের মাধ্যমেও দেখিয়েছি, উদাহরণের মাধ্যমেও দেখিয়েছি, ছবির মাধ্যমেও দেখিয়েছি। চলো আমরা পরবর্তীতে চলে যাই। জেরান্ড, এটা খুব সহজে তোমরা বুঝতে পারবে। এ ভার্ব ফর্ম এন্ডিং ইন আইএনজি দ্যাট ফাংশন অ্যাজ এ নাউন। একটা ভার্ব মানে জানো ক্রিয়াপদ, তো এই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যদি নাউন তৈরি হয় তাহলে সেই নাউনটা হয়ে যায় জেরান্ড। ভালো করে বুঝো, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যদি সেই শব্দটা নাউন হিসেবে কাজ করে সেটা হয়ে যায় জেরান্ড। যেমন দেখো সুইমিং, সুইম ভার্ব, এর সঙ্গে আইএনজি যোগ হয়েছে সুইমিং, এটা হয়ে গেল নাউন। হ্যাঁ, রিডিং, রিড ভার্ব, আইএনজি যোগ হয়েছে রিডিং। রাইট ভার্ব, আইএনজি যোগ হয়েছে রাইটিং। ঠিক আছে, আমি এখানে দেখাচ্ছি সুইমিং, ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ। তাহলে এই সুইমিং এটা একটা নাউন, আর এই নাউনটা হচ্ছে জেরান্ড নাউন। রাইটিং, লিখছে, দেখো ছবির মাধ্যমে, এটা রাইটিং, এটা যদি নাউন হিসেবে কাজ করে এটা হয়ে যায় জেরান্ড। চলো আমরা পরবর্তীতে চলে যাই। অ্যাপোজিটিভ নাউন। ঠিক আছে, তাহলে রিনেমস অর এক্সপ্লেন্স অ্যানাদার নাউন অ্যান্ড ইজ ইউজুয়ালি সেট অফ বাই কমাজ। বলছে যে কোনো অন্য নাউনকে কি করবে, এক্সপ্লেন করবে বা পুনরায় নাম দেবে, সেই নামগুলোকে বলা হয় অ্যাপোজিটিভ নাউন, যেটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে শুরু হয়, মানে কমা দিয়ে শুরু হয়। ঠিক আছে, কমাস দিয়ে, যেটা কমা দেওয়া হয় মাঝখানে। কি বলছে দেখো, মানে পুনরায় নাম দিবে এবং বা অন্য নাউনকে বিশ্লেষণ করবে। তাহলে যে নাউন অন্য কোনো নাউনকে বিশ্লেষণ করবে সেই নাউনকে বলা হয় অ্যাপোজিটিভ নাউন। দেখো এখানে এক্সাম্পল দিচ্ছি, মাই ফ্রেন্ড কমা দি ডক্টর ইজ কামিং ওভার। দেখো মাই ফ্রেন্ডটা কে না, তো এখানে আমার বন্ধু, কে না তো ডক্টর। তাহলে এই যে মাঝখানে কমা দিয়ে মাই ফ্রেন্ড আর এই ডক্টর দুজনে একই ব্যক্তি, কিন্তু এগুলোকে মানে এক্সপ্লেন করার জন্য মাই ফ্রেন্ডটাকে এক্সপ্লেন করার জন্য কমা দিয়ে ডক্টর বসানো হয়েছে। তাহলে এক্সপ্লেন করা হচ্ছে, এই ধরনের নাউনকে বলা হয় অ্যাপোজিটিভ নাউন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি ছবির মাধ্যমে বুঝিয়েছি, হ্যাঁ আর কি দেখিয়েছি আর কি, যে ডক্টর মাই ফ্রেন্ড হলো। তা দুটি নাউন মানে একটা নাউন আর একটা নাউনকে কী করছে, অ্যানালাইসিস করছে, এক্সপ্লেন করছে। একটা নাউন অন্য নাউনকে অ্যানালাইসিস বা এক্সপ্লেন করছে, এই ধরনের নাউনকে বলা হয় অ্যাপোজিটিভ নাউন। ঠিক আছে, ওকে, চলো, থ্যাংক ইউ, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।